বারুইপুরের ভোটার লিস্টে বাংলাদেশি তালিকায় ভুয়ো ভোটার, আর এই নিয়ে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং একই সঙ্গে কিন্তু এই নিয়ে প্রশ্নও তুলেছে বিজেপি নেতৃত্ব। মুর্শিদাবাদ থেকে মেদিনীপুর কিংবা বারুইপুর, যেখানে চোখ ফেরাবেন সেখানেই ভুয়ো ভোটার। তৃণমূলের তোষণের রাজনীতির জন্যই পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বাংলাদেশিদের নাম। বারুইপুর পূর্ব ধরা পড়েছে কাল ৬টা হিন্দু বুথ, ৩২ জন বাংলাদেশি মুসলমানের নাম। রফিকুদ্দিন গাজী, আসাউদ্দিন সর্দার, ৩২ জন ভুয়া। এরা হচ্ছে বাংলাদেশি লোক, পুরোপুরি বাংলাদেশে খুলনার বাসিন্দা। এর এখানে আমরা একদিন জিজ্ঞাসা করেছি, আমি জিজ্ঞাসা করছি তোমরা এখানে কোথা থেকে আসলে, কে এনেছে, নাম তুলে। দালাল ধরে অনুপ্রবেশ, তারপর তৃণমূল নেতার হাত ধরে ভোটার তালিকায় নাম, ব্যাস এটাই কেল্লাফতে। ভারতে পাকাপাকি থাকার ব্যবস্থা, সেই সঙ্গে তৃণমূলের পাক্কা ভোটার। এই দ্বিপাক্ষিক স্বার্থে অনুপ্রবেশ বাড়ছে। ক্ষমতা ধরে রাখতেই তালিকা সংশোধনের না তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির। যে কায়দায় মমতা ব্যানার্জি ভোট করেন, কোন কায়দাতে এবারে আমাদের বিশ্বাস ইলেকশন কমিশন আপনাকে ভোট করতে দেবে না। শুধু বাংলাদেশি ভোটার নয়, অস্তিত্বহীন ভোটারও রয়েছে রাজ্যের ভোটার তালিকায়। মৃত ভোটাররাও নাকি জীবিত ভোট ব্যাংক হয়ে উঠেছে তৃণমূলের। বিহারে যেভাবে জাল ভোটার ধরা পড়েছে, এখানেও সেটা পড়বে। ভোটার লিস্টে মৃত ভোটারকে রাখতে হবে, এই যে দাবি, মারা গেছে বলে কি ওরা মানুষ নয়? একটা মানবিক মুখ নিয়ে বিচার করা উচিত, ওদের নামটাও ভোটার লিস্টে রাখা উচিত। আবার মনে হয় কোনো সুস্থ স্বাভাবিক সমাজ এটাকে মেনে নেবে না, এবং আমরাও এই অবস্থায় দৃঢ় আছি। ২৬-এর বিধানসভা ভোটে ভুয়ো ভোটার থাকবে না, বিষয়টি স্পষ্ট করেছে কমিশন। সম্প্রতি বিহারে হয়ে গিয়েছে এসআইআর, এবার নির্বাচন কমিশনের লক্ষ্য বাংলা। তা শুনেই হাঁটু কাঁপছে তৃণমূলের। রিপাবলিক বাংলা। ভোটার তালিকার সংশোধন নিয়ে উঠে পড়ে লাগতেই নির্বাচন কমিশন ঠিক সেই জায়গায় যেন গায়ে জ্বালা ধরেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধমক চমক দিচ্ছেন, বাধা দিচ্ছেন, এমনকি উস্কানি পর্যন্ত দিচ্ছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী। যদিও নির্বাচন কমিশন তার কাজ করছে এবং বিএলওরাও মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত রকম ধমক চমককে একেবারে অগ্রাহ্য করে নিজেদের কাজ করে যাচ্ছে। ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট কখনো নির্বাচন কমিশনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, লোক খেপানোর রাজনীতি। हम नाम काटने नहीं देंगे, हम नाम डालने नहीं देंगे। কখনো আবার বুথ লেভেল অফিসার বা বিএলওদের সরাসরি হুমকি। এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের। বিহারের পর বাংলাতেও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর তোড়জোড় শুরু হতেই ঘুম উড়েছে মমতা ব্যানার্জির। ঠগ বাছাইয়ের সময় যত ঘনিয়ে আসছে ততই আতঙ্কে ভুগছেন তৃণমূলের সর্বোচ্চ নেত্রী। বাদ যাবে সাধের রোহিঙ্গা আর অনুপ্রবেশকারী বাংলাদেশিদের নাম, ধ্বংস হবে এতদিনের ভোট ব্যাংক, ছাই পড়বে তৃণমূলের বাড়া ভাতে। তাতেই যেন চিড়বিড় করে জ্বলছেন মুখ্যমন্ত্রী। নিজে একটা রাজ্যের শাসন ক্ষমতায় থেকে প্রতি পদে বাধা দিচ্ছেন নির্বাচন কমিশনের কাজে। এসআইআর যাতে না হয় তা ঠেকাতে প্রাণপণ চেষ্টা। বিএলওকে বলবেন যে কেন বাদ গেল, জবাব দাও। আমি জেনুইন ভোটার, আমার ভোট বাদ গেলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। বঙ্গে ঘাপটি মেরে রয়েছে কত অনুপ্রবেশকারী, তা চিহ্নিত করতে এত আপত্তি কিসের মমতার? কেন জলঘোলা করছেন? জাতীয় নিরাপত্তার সঙ্গে ছিনিমিনি খেলা। খেলা এবারে ভালো করেই হবে। বিহারে যেমন হচ্ছে দেখছেন না, ভোটার তালিকায় খেলা হবে। এসআইআর সাইলেন্ট ইনভিজিবল একবারই রিগিং করার যে প্রয়াস, তৃণমূল কংগ্রেস তো রোহিঙ্গা কেউ বলছে না, চিনতেও পারছে না। আপনি চিনতে পারছেন বিরোধী দলনেতা, আপনি বলুন কে রোহিঙ্গা। কমিশনের কাজে বাধা দেওয়া মানে দেশের কাজে বাধা দেওয়া। সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার করে নিজের সর্বনাশী কি ডেকে আনছেন না মমতা? পরিস্থিতি আরো জটিল হলে কি জারি হবে রাষ্ট্রপতি শাসন? ৩৫৬ প্রয়োগ করেই কি অবাধ ও শান্তিপূর্ণ ভোট হবে বাংলায়? প্রশ্ন থাকছে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।